বাহ, কি সুন্দর তাই না? এটা কিন্তু স্বাধীন বাংলাদেশ। নতুন করে আবার স্বাধীন হয়েছে 5ই আগস্টের পর। এটা নতুন স্বাধীন বাংলাদেশ। আজ স্বাধীন বাংলাদেশের বর্তমান অবস্থা, দিনমজুর এবং শ্রমজীবী মানুষদের উপর নির্যাতন, নিপীড়ন, এটাই তো স্বাধীন বাংলাদেশ। আমরা তো এটাই চেয়েছিলাম যে সাধারণ মানুষজন যেন নিজের ফ্যামিলি না চালাতে পারে, নিজের পেট না চালাতে পারে। বাংলাদেশে চোরের সংখ্যা কেনই বাড়বে না বলেন? এই যে যেই দিনমজুরদের এই যে গাড়িগুলো ভেঙে চুরমার করে দেওয়া হচ্ছে, এদের তো শেষ সম্বলটুকু এটাই ছিল হয়তোবা। অনেকেই এর ভেতরে রয়েছে যেই সকল ভ্যান চালকেরা, এরা কিন্তু নগদ অর্থ দিয়ে, বেশিরভাগ আপনি খেয়াল করবেন যে নগদ অর্থ দিয়ে তারা ভ্যান কেনে না, তারা ভ্যান কেনে লোন নিয়ে। এই যে যারা লোন নিয়ে ভ্যানগুলো ক্রয় করেছিল, এরা নিজের জীবিকার চাহিদার কারণে, নিজের ফ্যামিলি চালানোর তাগিদে তারা কিন্তু মাঠে নেমেছে ভ্যান নিয়ে। এই যে তাদের ভ্যানগুলো ভেঙে চুরমার করে দেওয়া হলো, এটা দেশের ক্ষতি। এই যে তারা এখন কি করবে? বাংলাদেশে নিঃসন্দেহে আমি বলতে পারি যে চোরের সংখ্যা বেড়ে যাবে। এরা তো নিরুপায়, এরা এখন করবেটা কি? কোথায় যাবে? এদের তো ওই যে কিস্তি উঠিয়েছে, লোন উঠিয়েছে, সেখান থেকে টাকা নিয়ে তারা এই যে ভ্যানগুলো কিনেছিল, সেই লোন তো পরিশোধ করতে হবে। দিন শেষে তারা উপায় না পেয়ে ছিনতাই, তারপরে মানুষের কাছ থেকে চাঁদাবাজি, টাকা নেওয়া, এরা তো আর চাঁদাবাজি করতে পারবে না। এরা পকেটমার হবে, ছিনতাইকারী হবে। এই ছিনতাইকারী হওয়ার পেছনে কাদের হাত? এদের ভ্যানগুলো যদি ভেঙে চুরমার করে দেওয়া না হতো, এরা কিন্তু ছিনতাইকারী হতো না। দিন শেষে আমরা স্বাধীন, মানতে হবে যে আমরা স্বাধীন, স্বাধীন বাংলাদেশে বসবাস করছি। এই বাংলাদেশ আমরা চেয়েছিলাম না। যেই বাংলাদেশে একজন গরিব, একজন অসহায় মানুষ স্বাচ্ছন্দ্য বোধ করে থাকতে পারবে না, এই বাংলাদেশ আমরা চেয়েছিলাম না। আমার মনে হয় যে এর চাইতে নিন্দনীয় কাজ আর কোনো কিছুই হতে পারে না। যেই কেননা এই কাজ করুক বা যার অর্ডারেই কেননা এই কাজ হোক, সে কখনো মানুষ হতে পারে না। তার ভেতরে কখনোই মনুষ্যত্ব থাকতে পারে না। সকল শিক্ষা যে বইয়ের পাতা থেকেই নিতে হবে বা বইয়ের পাতা থেকে শিক্ষা নেওয়া জ্ঞানীরাই যে বিশাল বড় বড় মাপের জ্ঞানী হবে, তা নয়। আপনি পড়াশোনা করে গ্র্যাজুয়েশন করতে পারেন, বড় বড় ডিগ্রি অর্জন করতে পারেন, কিন্তু আপনার মাথায় যদি গরিবের পেটে লাথি দেওয়ার চিন্তা থাকে, আপনার ওই বড় বড় ডিগ্রি, গ্র্যাজুয়েশন কোনো কাজে দিবে না। তাই আমি বলি, আমরা স্বাধীন, আমরা আজকে স্বাধীন। এরকম চিত্র, এরকম দৃশ্য দেখতে হবে। এটার জন্যই তো 5ই আগস্টে যে ঘটনাগুলো ঘটিয়েছে, এটার জন্যই তো আমরা আজ স্বাধীন।